জগন্নাথ স্বামী কি জয়। আজকের হচ্ছে শুভ রথযাত্রা, সকলকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি, অভিনন্দন। এখন বাজে 4:30 আর জগন্নাথ কিন্তু আমাদের মায়াপুর রাজাপুর থেকে অলরেডি চলে এসেছে রথে করে, খুব কাছাকাছি আছে। আমরা জগন্নাথকে রথে দর্শন করব। আর এই সেই পবিত্র দিন যেদিন জগন্নাথ স্বয়ং আসেন মন্দির থেকে বেরিয়ে, রাস্তায় আসে সকল ভক্তদের দর্শন দেওয়ার জন্য। তো অলরেডি কিন্তু রথযাত্রার দিন বৃষ্টি পড়বে না তা আবার হয় নাকি, বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে, রাস্তাঘাট ভিজে দেখতেই পাচ্ছ। আর রাস্তাটা কতটা দেখো, জগন্নাথ আসবে বলে কিন্তু রাস্তার আশেপাশ একদম পুরো সাইড করে দেওয়া হয়েছে যাতে জগন্নাথের আসতে কোনো না অসুবিধা হয়। আর রাস্তার চারি সাইড পরিষ্কার করা হয়েছে, চারিদিকে জগন্নাথের রথের ব্যানার টাঙানো হয়েছে। আর পিছনেই মায়াপুর চন্দ্র মন্দির, কত সুন্দর দেখতে লাগছে। তো চলো আজকের রথে করে জগন্নাথ আসলে আমরা সেই দুর্লভ দর্শন করব। হরি বল। এই রথযাত্রা মহোৎসব এমন একটি আনন্দ, এমন একটি উৎসব যা কোনো কিছুর সাথেই পার্থক্য করা যাবে না। এই রথযাত্রা অনেক অনেক দেশে, ছোট্ট ছোট্ট শহরে, ছোট্ট ছোট্ট গ্রামে, ছোট এলাকাগুলোতে অনেক ধুমধামের সাথে, অনেক ভালোবাসার সহিত পালন করা হয়ে থাকে। রথযাত্রা এলে একটু হলেও ছোটবেলার কথা মনে পড়ে যায় কোথায় যেন। যখন ছোটবেলায় আমার সেই ছোট্ট এলাকায় রথ টানবো বলে রাস্তার বুক দিয়ে, তখন দিনের দিন কিভাবে রথ জোগাড় করতাম এবং রথ সাজানো থেকে শুরু করে সবটাই নিজে হাতে একসময় করেছিলাম। এবং এখন আমি গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপায় মায়াপুর ধামে থাকি। আর মায়াপুর ধামে প্রত্যেক বছর অনেক বড় করে রথ বার করা হয়, অনেক বড় করে ধুমধাম করে রথযাত্রা মহোৎসব পালন করা হয়। রথযাত্রা কিন্তু বছরের একটি বিশেষ দিন, যে বিশেষ দিনে স্বয়ং জগতের নাথ জগন্নাথ ভগবান, আমাদের কৃপালু ভগবান, যিনি নিজ মন্দির ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন সকল মানুষদের দর্শন দেওয়ার জন্য। এবং প্রায় সকলেই ধর্ম বর্ণ নির্বিশেষে এই রথের দড়ি টেনে থাকে। আর শাস্ত্রে বলা হচ্ছে যে সকল ব্যক্তি এই রথের দড়ি টেনে থাকে এবং রথযাত্রা উপলক্ষে জগন্নাথের জন্য সেবামূলক যে সমস্ত কাজকর্ম করে থাকে, তারা ভগবানের অনেক কৃপা লাভ করেন। জগন্নাথের রথের দড়ি টানা মাত্রই আমরা পাপ থেকে মুক্তি লাভ করতে পারি। এবং যে সকল ব্যক্তি অতি ভক্তি সহকারে জগন্নাথের সেবা করে থাকেন এবং এই রথের দড়ি টেনে থাকেন, তাদেরকে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না, জম যাতনা থেকে তারা মুক্তি লাভ করে। ইসকন এমন একটি সংস্থা যা পৃথিবীর বিভিন্ন প্রান্তে রয়েছে। এখন প্রত্যেকটা দেশে অনেক বড় করে রথযাত্রা মহোৎসব পালন করা হচ্ছে। ভাবলে অবাক লাগে, পাকিস্তানের মতন একটি মুসলমান কান্ট্রিতেও এখন রথযাত্রা মহোৎসব পালন করা হচ্ছে। অস্ট্রেলিয়া, জাপান, ফ্রান্স, চায়না এছাড়া বিভিন্ন বড় বড় দেশে রথযাত্রা মহোৎসব পালন হয়। প্রতি বছরের ন্যায় এবছরেও মায়াপুরে হাজার হাজার মানুষের ভিড় জমেছে রথযাত্রায়। রথ টানার পাশাপাশি কীর্তন, নৃত্য, ভোগ লাগানো, প্রসাদ পাওয়া, অনেক কিছুই কিন্তু তার সাথে চলছিল। এক একটা গ্রুপ ছিল, তারা বিভিন্ন কালচারের বিভিন্ন অনুষ্ঠান পরিবেশন করছিল। আর আকাশ জুড়ে কিন্তু মেঘ জমেছে। আর তার মাঝখানে এই রথে করে জগন্নাথ, বলরাম, সুভদ্রা মহারানীর ঐশ্বর্য যেন আরো সৌন্দর্য লাগছে। বৃষ্টি যতই হোক, সেবা কিন্তু এদিক ওদিক হচ্ছে না, ঠিক ভগবানের সেবা পূজা চলছে। এবং যারা নৃত্য করছে, যারা আরো বিভিন্ন কীর্তন সেবা, সমস্ত সেবাই কিন্তু ঠিকঠাক মতনই চলছিল। বিভিন্ন গ্রুপ ছিল নাচের, বাট আমার এই গ্রুপটা বেশি ভালো লেগেছে। এখানে দেখো কালিমা কত সুন্দরভাবে সেজেছে, এক্স্যাক্ট যে রূপটা তারা খুব সুন্দরভাবে তুলে ধরেছে এবং পারফরমেন্সও খুব সুন্দর করছিল। কালিমায়ের মানে জাস্ট লুকটা তোমরা দেখো, জাস্ট একদম হার্ট টাচিং। তারপরে পার্বতী এবং শিবের যে লুক, তারাও কিন্তু ভীষণ সুন্দরভাবে পারফরমেন্স করছিল। তোমরা কারা কারা মায়াপুরের রথযাত্রায় ছিলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তার পাশাপাশি প্রচুর পরিমাণে কীর্তন হচ্ছিল আর ভক্তদের যে নাচ, তা তো একদম সবকিছুকেই হার মানিয়ে দিচ্ছিল।
রথ টানার জন্য যখন এগিয়ে আসি, ওই যে রথ আসছে যে ব্যাপারটা সত্যি আলাদাই। প্রথমেই কিন্তু বলদেব থাকে, তারপরে সুভদ্রা মহারানী, তারপরে জগন্নাথ। ফাইনালি জগন্নাথের কাছে চলে এসেছি। আর জগন্নাথের কাছে তো দেখছি ভীষণ ভিড়, মানে রথের যে দড়ি টানবো তাতেই ভয় লাগছে, এতটা পরিমাণে ভিড় ছিল। যাক, রথের দড়ি টেনে আমরা জগন্নাথের মহাপ্রসাদও পেয়ে গেছি। এটা কি ছিল জানি না, বাট মিষ্টি জাতীয় কিছু ছিল। তারপরে অতটা আমরা যেহেতু খেতে পারবো না, সেই জন্য আমরা সকলের কাছে প্রসাদ বিতরণ করছিলাম, সন্তাই করছিল। একটা জিনিস দেখতে এত ভালো লাগে, জগন্নাথের প্রসাদ পাওয়ার জন্য কিন্তু সবাই এতটা আগ্রহী। ওখানে প্রচুর মুসলিমরাও থাকে, ওরাও কিন্তু এই জগন্নাথের দড়ি টানে এবং জগন্নাথের মহাপ্রসাদ অতি আনন্দের সহিত গ্রহণ করে। রথযাত্রার দিন বৃষ্টিতে না ভিজলে হয়? আমি তো প্রথমে ভেবেছিলাম যে যাই হয়ে যাক বৃষ্টিতে আমি ভিজবো না, কিন্তু এতটা পরিমাণে আনন্দ হচ্ছিল যে রাস্তায় না নেমে পারছিলামই না বৃষ্টিতে, সেই কিন্তু ভিজেই গেছি। আর শুধু আমি নয়, প্রত্যেকেই কিন্তু বৃষ্টিতে ভিজেছিল। জয় জগন্নাথ। এখানে আবার দাঁড়াতে হবে, মহারাজের জন্য একটা মালা দেবেন। মহারাজ দাঁড়াবো। এত ভিড়ের মাঝে সন্তাইকে খুঁজেই পাচ্ছিলাম না। তারপরে দেখি যে ও ঝাড়ু দিচ্ছে, আর এই ঝাড়ু দেওয়াও কিন্তু একটা সেবা, অনেক বড় একটা সেবা। জগন্নাথ আসবে তার জন্য ভক্তরা ঝাড়ু দিয়ে দিয়ে রাস্তা পরিষ্কার করছে। আর এই আলপনাটা তো ভীষণ বড় ছিল, খুব সুন্দর লাগছিল। মায়াপুরের সৌন্দর্য আরো বাড়িয়ে তুলছিল এই আলপনাটা। যারা করেছে তারা জগন্নাথের অনেক কৃপা লাভ করবে। এখনো কিন্তু জগন্নাথ মন্দির ক্যাম্পাসের ভিতরে এসে ঢোকেনি। প্রচুর লোক রাস্তার সাইডে দাঁড়িয়ে আছে জগন্নাথের রথের দড়ি টানবে বলে। আর সারা মায়াপুর কিন্তু আলোয় আলোময় হয়ে উঠেছে, চারিদিকে কিন্তু সেজে উঠেছে জগন্নাথ আসার আনন্দে। যারা যারা ভিডিওটা দেখছো, হ্যাঁ তোমাদেরকেই বলছি, এখন মায়াপুরে আসলে কিন্তু এক্সট্রা বেনিফিট রয়েছে। মায়াপুরে আসলেই পাবে জগন্নাথের দর্শন। জয় জগন্নাথ, বলরাম সুভদ্রা মহারানী কি জয়।